হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। তোমরা যারা বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমরাই লাস্ট সেমিস্টার, অবভিয়াসলি তোমাদের কিন্তু রেজাল্ট বার হচ্ছে। আগামী আগস্টের 14 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এই নোটিশটা আজকেই বার হয়েছে, 12ই আগস্ট, এবং সেখানে জানানো হয়েছে তোমাদের সেমিস্টার 6-এর সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী 14 তারিখে কিন্তু রেজাল্টটা আউট হবে। এবারে দেখো, এতদিন কি হতো, সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী দেখা যেত আগস্টের 1, 2, 3 তারিখ করে পরীক্ষা মিটতো, আগস্টের 30 তারিখের মধ্যে রেজাল্ট আউট করে দিত। এবারে এত তাড়াতাড়ি পরীক্ষা নিল, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে রেজাল্ট অনেকটাই ডিলে করেছে। প্রায় 2 মাসের কাছাকাছি টাইম নিল রেজাল্ট আউট করার জন্য। এই ক্ষেত্রে এবারে আমরা ভেবেছিলাম হয়তো এন্ট্রান্স নেবে, সেই কারণে এত প্রসেসটা আগে করিয়ে দিচ্ছে, কিন্তু এন্ট্রান্স এখনও পর্যন্ত কমপ্লিট হলো না। এবং একইভাবে অ্যাডমিশন প্রসেস কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছিলে 5টা সেমিস্টারের রেজাল্ট দিয়ে, তাদের কাছে আর একটা অপশন থাকবে 6 সেমিস্টারের রেজাল্টটা উইন্ডোতে দেখবে মডিফাই বা একটা আলাদা পোর্শন দিয়ে দেওয়া হবে, মডিফাই উইন্ডো দেওয়া হবে, সেখানে সেমিস্টার 6-এর রেজাল্টটা পুট করতে পারবে। এবারে ধরো কেউ অ্যাপ্লাই করে দিয়েছো, সেই ক্ষেত্রে হয়তো তার সাপ্লি এসে গেছে, তখন কিন্তু তার আর অ্যাডমিশন হবে না। সিইউ মাস্টার্সে যারা ভর্তি হতে চাও বা অন্য ইউনিভার্সিটিতেও ভর্তি হতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই বিষয়ের ক্ষেত্রে সেমিস্টার 6-এ যদি কারো সাপ্লি আসে, তখন কিন্তু আর চান্স হবে না। ইভেন সেমিস্টার 5-এও যাদের সাপ্লি আছে, এফএসআই বা রিভিউ করে রেজাল্ট ক্লিয়ার হয়নি, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরও হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর রিভিউ প্লাস এফএসআই দুটোই দেবে। ঠিক আছে, রিভিউ প্লাস এফএসআই হলে পুরো খাতা চেক করে আবার নাম্বার অ্যাড হয়ে থাকে, এবং অনেক সময় খাতা ভুল হয়। আজকেই আমি একজনের খাতা দেখলাম ডিএসসি B1 পেপারে, এবং সেখানে ভুলভাল খাতা দেখা হয়েছে, মানে নাম্বার যে হারে বাড়তে পারতো সেই ক্ষেত্রে নাম্বার তো দেয়াই হয়নি। রেটরিক দেখা যাচ্ছে 4টে ঠিক হয়েছে, 2টো ভুল হয়েছে, এক্সট্রা একটা করেছে, তার জন্য তাকে 4 দিয়েছে। এরকমও দেখেছি। প্রসরিও দেখলাম যে ঠিকমতো নাম্বারই দেয়নি, 1 পর্যন্ত নাম্বার দেয়নি। ট্র্যাজেডি লিখেছে, ট্র্যাজেডিতে 5 দিয়েছে, কমেডিতে 2 দিয়েছে। এই ক্ষেত্রে ইউনিভার্সিটি যারা এক্সামিনার আছেন, তাদের বলতে গেলে সত্যিকারের খাতাটা একটু বিবেচনা করে দেখা উচিত। কেননা একটা স্টুডেন্ট এতদিনের এফোর্ট দিয়ে একটা বছর তার বলতে গেলে নষ্ট হতে পারে, আর ইউনিভার্সিটি খাতা সেই অনুপাতে ঠিক করে হয়তো চেকই করা হলো না, এফএসআই করলে রিভিউ করলেও হয়তো দেখা যায় একই নাম্বার আসছে। তাই ইউনিভার্সিটির টিচারদের কাছে বা যারা খাতা দেখেন, তাদের কাছে বলতে গেলে অনুরোধ যে একটু বিবেচনা করে খাতাটা দেখবেন। রিজন হচ্ছে এক একটা স্টুডেন্টের কেরিয়ার নষ্ট হয়ে যায়, এর জন্য একটা বছর পুরো নষ্ট হয়ে যায়। যাই হোক, তোমাদের যাদের সেমিস্টার 5-এর সাপ্লি আছে, ক্লিয়ার করতে হবে, সে যে কোনো পেপারই হোক না কেন। যদি পড়তে চাও, তোমাদের ব্যাচ স্টার্ট করব 1 সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, 1 সেপ্টেম্বর থেকে বলতে গেলে রেটোরিক প্রসরি পার্টটা স্টার্ট করব। লিটারি টাইপস যেগুলো রয়েছে, মানে ডিএসসি B1 পেপারটা, ডিএসসি B1 যদি কেউ পড়তে চাও, তাহলে 1 সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। কন্ট্যাক্ট করো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা যদি সাপ্লির নোটসও নিতে চাও, সেই ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর রেজাল্ট কেমন হলো একবার জানাবে সকলেই রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে। এই ভিডিওর কমেন্টে বা টেলিগ্রামেতে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আমি রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর এবছর কেমন কি কাট অফ যেতে পারে মাস্টার্সের, বা সেই ক্ষেত্রে কি কি সম্ভাবনা রয়েছে, মাস্টার্সে ভর্তি হতে কত % লাগবে, এই যাবতীয় বিষয় নিয়ে একটা লাইভ আসবো, লাইভ ভিডিও করে দেবো। রেজাল্টগুলোও সকলের ব্যাচে যারা পড়েছে তাদেরও রেজাল্ট শেয়ার করে দেবো। এবছর ব্যাচে টোটাল 350 স্টুডেন্টস পড়েছে, ফলে রেজাল্ট অ্যাজ এক্সপেক্টেড আগের থেকে হয়তো ভালো হবে। গত বছর 7.4 এসেছিল, হাওড়া গার্লস কলেজ থেকে পেয়েছিল। তার আগের বছর 7.3 হয়েছিল, বজবজ কলেজ থেকে ফার্স্ট হয়েছিল। দেখা যাক এই বছর কি হয়, ব্যাচে কেমন কি পার্সেন্টেজ আসে। ঠিক আছে, আমি শেয়ার করব রেজাল্টটা, প্লাস যার যা ডাউট মাস্টার্স রিলেটেড বা যাবতীয় বিষয় নিয়ে একটা লাইভ আসবো, ক্লিয়ার করে নিও। ঠিক আছে, 14 তারিখে লাইভে আসবো আমি। ওকে, চলো, বেস্ট অফ লাক, বাই।